যখন মিছিলের প্রয়োজন ছিল মিছিল করেছে, কিন্তু যখন গণহত্যার গণগ্রেফতার চলে তখন সমর্থন দিয়ে আর লাভ নাই। সরাসরি সামনের কাতারে থেকে ইসলামী আন্দোলনকে যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে খুনের বিরুদ্ধে। এই সরকারের পায়ে মাটি নাই, ধাক্কা দিলেই পড়ে যাবে ইনশাআল্লাহ। আসুন সবাই প্রস্তুতি গ্রহণ করি। ইসলামী আন্দোলনের নায়েব আমির আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি একটি আন্দোলনের, যে আন্দোলনের মাধ্যমে এই খুনিদের পতন হবে, বিচার এই মাটিতে হবে। আওয়ামী লীগের অফিসের নিচের থেকেই ভুয়া উঠে গেছে শেখ হাসিনা। আপনার সরকার ভুয়া, আপনি ভুয়া, ভুয়াগিরি করে আর ক্ষমতায় থাকার প্রয়োজন নাই। দ্রুত কিভাবে নামবেন, দ্রুত নামার চেষ্টা করুন। আমাদের অর্থনীতি পাচার করেছেন, আমাদের ব্যাংক দেউলিয়া করেছেন, আমাদের সন্তানদের উপর গুলি চালাচ্ছেন, এরপরও আপনি ক্ষমতায় থাকার নির্লজ্জতা দেখাচ্ছেন। ধিক আপনাকে, ধিক আপনার শিক্ষকদেরকে, ধিক আপনার বংশের লোকদেরকে, ধিক আপনার আদর্শকে। আপনি প্রথম বলেছেন সাইদ হত্যার বিষয়ে আপনার বক্তব্য স্পষ্ট, পুলিশ ভুলে টুলে করেছে। মাহবুবুর রহমান হানিফ বলেছে যেই পুলিশ করেছে শিবিরের কর্মী ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যে পুলিশ বাহিনী চলে, সেই পুলিশ বাহিনী এজাহার দিয়েছে 16 বছরের এক বালকের বিরুদ্ধে। এটা আপনার সম্মান, এটা আপনার বিচার। অর্থাৎ এই ধরনের সব মামলাই ভুয়া। আমলি সরকার যেরকম ভুয়া, বর্তমানে সব মামলা ভুয়া। খুনিকে, খুনিকে খুন হওয়ার আগে মন্ত্রীদের বক্তব্যের মধ্যে স্পষ্ট খুনি কারা, কারা উস্কানি দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে দেখা আমারও গুলি করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেআইনিভাবে গুলি করার নির্দেশ দিলে তার যে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে রাষ্ট্রবিরোধী বক্তব্যের মাধ্যমে, সেই শপথ কি আর থাকে? তাহলে সেই আবার কিভাবে থাকে? প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে আমি কেন পদত্যাগ করব? অনেকগুলো কারণ আছে পদত্যাগ করার, তার মধ্যে একটি কারণ হলো আপনার সরকার খুনি সরকার, এই জন্য আপনাকে পদত্যাগ করতে হবে। এই তদন্ত নিরপেক্ষতা হওয়ার জন্য, তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য পুলিশ বাহিনী যেহেতু গুলি করেছে, যারা গুলি করেছে আওয়ামী সন্ত্রাসীরা, অতএব আপনি পুলিশ বাহিনী আওয়ামী সন্ত্রাসীদের সর্দার। এই তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। আমার কথা স্পষ্ট। যখন কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দেওয়ার প্রয়োজন ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন দিয়েছে। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, আমাদের সন্তানেরা যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্তবা দান করেন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, বিভিন্ন হসপিটাল কাতরাচ্ছেন, আল্লাহ পাকের কাছে তাদের সুস্থতা কামনা করছি। যে সকল অভিভাবক সন্তান হারা হয়ে শোকাহত অবস্থায় তারা দিন কাটাচ্ছেন, আমরা তাদের ধৈর্য কামনা করছি। তো আমাদের প্রতিবাদ নিন্দা কাদের বিরুদ্ধে? ঢালাওভাবে পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো নিন্দা নাই, সাংবাদিকের বিরুদ্ধেও নাই। আমাদের নিন্দার প্রতিবাদ হলো যারা অমানুষ তাদের বিরুদ্ধে। কারণ কি, পুলিশের সন্তানও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে এই গুলিতে। তাহলে বোঝা গেল যারা মানুষ তারা কখনো কিন্তু এই সরকারের আচরণকে পছন্দ করে নাই। আর যারা অমানুষ তারা জুলুম অত্যাচার দিন দিন বাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের একটা চরম আত্মতৃপ্তি ছিল, আত্মবিশ্বাস ছিল। যখন ছাত্রলীগ রয়েছে, যুবলীগ রয়েছে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই ঘটনার মাধ্যমে তাদের সবক নেওয়া শুরু হয়েছে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পুলিশ ছাড়া কয় মিনিট ময়দানে থাকতে পারে, এর একটা পরিমাণ তার বুঝতে পেরেছে।
এর জন্যে ইতিমধ্যেই কিন্তু ক্ষেত্র তৈরি হয়ে গেছে। দেশি বিদেশি আন্তর্জাতিক মহলে সর্বস্তরে তারা বুঝে ফেলেছে এই জালেম সরকার এদেশে থাকলে এদেশের মানুষের নিরাপত্তা লাভ হবে না। এই জন্যে ইসলাম দেশ মানবতার লক্ষ্যে তাদের এবং ইসলাম দেশ মানবতা রক্ষার লক্ষ্যে আমরা সবাই উজ্জীবিত হব, আমরা সতর্ক থাকব। আপনাদের প্রস্তাব শুনেছি, আলহামদুলিল্লাহ অনেকে স্বেচ্ছাসেবক সম্পর্কে বলেছেন, আইনজীবী সম্পর্কে বলেছেন। তো আমার ব্যক্তিগত মতামত হলো, মন্তব্য হলো, স্বেচ্ছাসেবক ভাইরা কিন্তু যথেষ্ট তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছেন, কিন্তু আকস্মিক ঘটনার কারণে অনেক সময় ব্যর্থতা দেখা যায়। তা আগামীতে ইনশাল্লাহ তারাও সফল হবেন। আর আইন বিষয়ক সম্পাদক আমাদের যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। সারা দেশে আইনি সহায়তা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। যারা আহত নিহত হয়েছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের শায়েখ চরমাই আজকের প্রধান অতিথি, তিনি কালকে কিন্তু পুরোপুরি বিশ্রাম নিতে পারেন নাই। আমি সাথে ছিলাম, কত জায়গায় ছুটে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় দেখলাম, যার ছেলে রিমান্ডে তার মুখে কিভাবে হাসি থাকতে পারে আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি। হাইকো আশ্চর্য হয়ে গেছে, অর্থাৎ তার মধ্যে তৃপ্তি কাজ করতেছে, আমার সন্তান হকের পক্ষে অন্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রিমান্ডে গিয়েছে। তাহলে বোঝা গেল এদেশে সচেতন মহল তারা চায় অন্যায়ের প্রতিবাদ করতে, অন্যায় উৎখাত করতে, বিশেষ করে জালেম সরকারকে উৎখাত করতে। সর্বমহলের মানুষ যখন নেমে এসেছে, আমরাও মেনে এসেছি। যখন আমাদের শায়েখ আমাদের আমির নির্দেশ দিবেন, যেভাবেই দিবেন, যখন দিবেন, যত রাত হোক, যে সময় দিবেন, আমরা ইনশাল্লাহ ময়দানে থাকবো। ইনশাল্লাহ পরামর্শের কাজ চলতেছে এবং দৈনিক কতবার যে পরামর্শ আপনারা জানেন না, আমরা রাত দিন পরামর্শ করতেছি যাতে করে সঠিক পথে আমরা চলতে পারি। আলহামদুলিল্লাহ ঢালাওভাবে সাংবাদিকদের আমরা দোষারোপ করবো না। এক কথা বলেছি, যারা অমানুষ তাদের বিরুদ্ধে আমাদের নিন্দা, কারণ তাদের মুখটা বন্ধ করে রাখার জন্য, কণ্ঠরোধের জন্য যথেষ্ট ব্যবস্থা আমাদের রয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন হকের পক্ষে এবং ন্যায়ের পক্ষে, অন্যের বিরুদ্ধে তাদের কলম যেন ধরে রাখতে পারেন, চালাতে পারেন, তাদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। এদেশকে যেন আল্লাহ পাক রহমতের ঢেকে দেন, গজব উঠিয়ে নেন, বিশেষ করে জালেম সরকার থেকে আমাদেরকে নিরাপদ অবস্থান তৈরি করে দেন। সবার জন্য দোয়া করি। আপনারা এসেছেন, খুশি হয়েছি, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, এটাও ইনশাআল্লাহ মূল্যায়ন করা হবে। আগামী চলতে থাকবো। আল্লাহ পাকের সাহায্য কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।